দলের নামে রক্ষিত ব্যাংকের তথ্য দাখিল করা হয়নি। ঠিক আছে, আমি আপনাকে একটু সহযোগিতা চাই। কারণ আমি আসসালামু আলাইকুম স্যার, আমি একটু সাগর ভাইকে সময় দিচ্ছি 1 মিনিট। ওকে, তারা বলছে ব্যাংক অ্যাকাউন্ট নাই। আবেদনের সঙ্গে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড 1867 টাকা প্রাথমিক স্থিতি এবং পেয়েছেন এটা। এরপরে বলেছে তহবিলের উৎসের বিবরণ আবেদনের সাথে যুক্ত করা হয়নি। দেখেন তহবিলের উৎসসমূহ দেখেন, সদস্য ফি, চাঁদা, দান, অনুদান, দলের অভ্যন্তরীণ প্রকাশনা, অনলাইন প্ল্যাটফর্মের রয়্যালিটি এবং দলের গঠনতন্ত্রের মানে হলো আরো বেশ কিছু ধারা আছে। 42 নম্বর ধারা। এবার আসেন 42 নম্বর ধারাতে আমাদের কি লেখা আছে, সরি 39 নম্বর ধারা। দেখেন দলের আর্থিক ব্যবস্থাপনা এখানে উল্লেখ করা আছে এবং কেন্দ্রীয় এবং স্থানীয় সংগঠন এবং নিরীক্ষা বোর্ড মানে অডিট বোর্ড। তারা বলছে এটা আমরা সংযুক্ত করা হয়নি, অথচ আমরা সংযুক্ত করেছি। নিবন্ধন আবেদন করার জন্য ক্ষমতাপ্রাপ্ত মানে দল প্রদত্ত ক্ষমতা সংযুক্ত করা হয়নি। দেখেন এখানে একবার শুরুতেই এই যে মিয়া মশিউজ্জামান সাহেব সভাপতি, তিনি সাধারণ সম্পাদক হিসেবে আমাকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে মনোনীত করেছে। তাহলে এই 3টা উত্তর পেয়েছেন তো নাকি? এবার চতুর্থ, 33% মহিলা সদস্যপদ সংরক্ষণের বিধান আমাদের 16 নম্বর ধারা দলের। এই 16 নম্বর ধারায় দেখেন এখানে উল্লেখ করা আছে 33% নারী প্রতিনিধি নিশ্চিত করা হবে এবং এটা সংরক্ষিত করা হবে, ফাঁকা রাখা হবে। তাহলে এটাও পেয়েছেন জমা দেওয়ার তথ্য হিসেবে। বলছে ছাত্র সংগঠন, শিক্ষক সংগঠন থাকা যাবে না, এগুলো এই ধরনের আইন করতে হবে। আমাদের 43 নম্বর ধারায় এই ছাত্র সংগঠন আমাদের নাই, শুধু যুব সংগঠন আছে। যুব সংগঠনের নিষেধাজ্ঞা নাই এখানে। শ্রমিক এবং শ্রমিক সংগঠন আমাদের নাই। তো এই বিষয়গুলো গেল সাধারণ তাদের আপত্তির বিষয়। এরপরে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের তথ্য লাগবে হলো, এখানে বলেছে 22টি জেলায় কমিটি এবং অফিস লাগবে। এখানে লিখেছে দেখেন 22টি জেলার মধ্যে 20টি জেলায় সঠিক কার্যক্রম অফিস পাওয়া গেছে। দেখেন 2টি জেলায় তথ্য পাওয়া যায়নি। আমি আপনাকে দেখাচ্ছি, আমাদের ওরা 22টি জেলায় গেছে, কিন্তু আমাদের এখানে দেখেন কমিটি আছে, আপনি সংখ্যা বলবেন কতটি? এখানে 43টি। এবং দেখেন এখানে কিন্তু লেখা আছে যে অফিস নেওয়া হয় নাই, দেখছেন নেওয়া হয় নাই। কিন্তু দেখেন এই 34 নম্বর গাজীপুর অফিস আছে, 34-এর উপরে সবগুলোরই অফিস আছে, 34-এর নিচ থেকে অফিস নেওয়া হয় নাই। তার মানে আমাদের 34টা অফিস আছে। ওরা বললো যে 22টাতে গিয়ে 2টাতে পায়নি। তাহলে ওদের দায়িত্ব ছিল না এই 34-এর মধ্যে আরো অন্য অফিসগুলোতে যাওয়া? কয়টা রিকোয়ারমেন্ট? 22টা রিকোয়ারমেন্ট। ওরা এই 34টা অফিসে ওরা না যাইয়াই আমাকে রিপোর্ট দিছে যে 22টার মধ্যে 20টা পাইছে আর 2টা পায়নি। এবং তারপরে বলছে 100টি উপজেলা তথ্য লাগবে, 33টি পেয়েছে। তারা প্রথমে আমাদের উপজেলা তদন্তের জন্য 100টার মধ্যে 36টিতে যায়, বাকি 100টিতে যায়ই না, না গিয়েই রিপোর্ট দেয় যে এগুলোর প্রতিবেদন নাই। এবং সেদিন রিপোর্ট দিছে কি জানেন, 3টা উপজেলায় কার্যক্রম আছে। আমরা যখন সমস্ত উপজেলা ভিজিটের ছবি দেখালাম, ভিডিও দেখালাম, তখন তারা বললো ঠিক আছে তাহলে আমরা ভুল করছি, কোনো একটা গরমিল হয়েছে, অন্য সংগঠনের হিসাব দিছে। তখন আবার তদন্ত দিল, তদন্ত দিয়ে প্রথমবার তদন্তে আমাদের 4.5 লাখ 5 লাখ টাকা ব্যয় হয়েছে। পরের বার তদন্তে তারা 82টা উপজেলা তদন্ত করলো। হঠাৎ করে রাত্রেবেলা চিঠি দিছে এই তদন্ত স্থগিত, এবং কি হবে সচিবরা তদন্ত করবে নতুন করে। আবার 4.5 লাখ 5 লাখ টাকা ব্যয় হয়ে গেল একটা উপজেলা অফিস তদন্ত করতে। তারা কখন আসবে আমরা জানি না, কিন্তু সারাদিন ব্যাপী 20-25 জন সহযোগিতাকে রেডি রাখতে হয়। তাদের সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার মিলে দেখেন আপনি 5,000 টাকা লাগে কিনা সামগ্রিক ভাবে। তাহলে 100 উপজেলায় 5 লাখ টাকা কিন্তু করে লাগে। আমরা তার 4.5 লাখ টাকা দেই, আর বেশি লাগলে আমাদের নেতৃবৃন্দ দেয় সেখানে। তারা 82টা উপজেলা তদন্ত করে ক্যান্সেল করে দিল সবগুলা। সচিবরা তদন্ত করবে, ঠিক আছে সচিবরা তদন্ত করবে। সচিবরা 66টা উপজেলায় গেছে, আর বাড়িগুলোতে যায় নাই। 66টি উপজেলায় আমরা ভিডিও করে রাখছি, তারা যে গেছে, কথোপকথন করছে, চা খাইছে, বিস্কিট খাইছে, কফি খাইছে, তারপরে হলো ফল খাইছে, সব ভিডিও করা আছে। এখন খাইয়া দাইয়া তারা বলতেছে 33টা উপজেলায় পাওয়া গেছে। তারা যাই নেই 100টাতে, না যায় বলতেছে। এবং তারা যে উপজেলাগুলো ভিজিট করছে আমাদের কাছে থেকে একটা অ্যাপ্রুভাল নিয়ে আসবে না যে আমরা এই যে পরস্পর মিট করলাম, এই ধরনের কোনো অ্যাপ্রুভাল সিস্টেম নাই।
মানে ওরা ওদের গায়েবী সিস্টেমে ওরা যাবে, কোনো অ্যাপ্রুভাল নাই, না গিয়েই আমার কাছে প্রমাণ আছে। আমি